ইসলামের দৃষ্টিতে একজন আদর্শ নেতার যে গুণাবলী, 4টি গুণের কথা আমরা শুনেছি। হ্যাঁ, এই 4টি গুণ কি ব্যাখ্যা করবেন? দেখেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই হচ্ছ আরেকজনের এই মানে পরিচালক, হ্যাঁ, এবং তোমরা সবাই সবাইয়ের যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্য আল্লাহর কাছে তোমরা জবাবদিহি করতে হবে, তোমাদেরকে জবাবদিহি করতে হবে। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতার কথা বলেছেন, একজন আপনার কর্তার কথা বলেছেন, একজন গৃহিণীর কথা বলেছেন, তাদের দায়িত্ব কি সে সম্পর্কে বলেছেন। তো এখানে যে গুণাবলীর মধ্যে সবচেয়ে বড় যেটা আমরা মনে করি সেটা হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে। প্রথম গুণ তার অর্জন করতে হবে মুত্তাকি, তাকে তাকওয়া অর্জন করতে হবে। এবং তাকওয়ার মূল শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। ইখলাসের সাথে যদি তাকওয়া মিলে যায় তাহলে তিনি হচ্ছেন সফল একজন নেতা হতে পারবেন ইনশাআল্লাহ, এবং সফল ব্যতিক্রম। জি, দেখুন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম তারা কিন্তু তাদের নিজেদের জাতির জন্য এক একজন নেতা ছিলেন। এবং দেখুন তারা সফল হয়েছেন কিভাবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন তারা সেই নির্দেশগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন, তাতে তারা সফলতা অর্জন করেছেন। এক, আরেকটা হচ্ছে একজন নেতার মধ্যে দূরদর্শিতা থাকতে হবে, যে হুট করে কোনো একটা সিদ্ধান্ত নেবেন সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাকে খুব চিন্তাভাবনা করে এবং তার দূরদর্শিতা, সততা এবং নিষ্ঠা তাকে এমনভাবে নিতে হবে যে এই দূরদর্শিতার কারণে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে তিনি সক্ষম হবেন। আরও একটা গুণ আছে যে তিনি স্বৈরাচারের মতন একক কোনো সিদ্ধান্ত নেবেন না। তাকে সিদ্ধান্ত নিতে হবে তার আশেপাশের যারা বিজ্ঞ, অভিজ্ঞ এবং আপনার প্রথিতযশা এবং স্কলার যারা আছেন তাদের সহযোগিতা নেবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো তোমাদের বিষয়গুলোকে তোমরা সূরা কেন্দ্রিক কি করো, সূরা কেন্দ্রিক সেটাকে সমাধান করো। সূরা, হ্যাঁ, ওয়া আমরুহুম সূরা বাইনাহুম। আর এখানে এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমতা ছিল, এককভাবে তিনি তার রাষ্ট্র পরিচালনা করতে পারতেন, সাহাবীদের উপর নির্দেশ দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, তুমি তাদের থেকে মশওয়ারা নাও, তাদের থেকে মতামত গ্রহণ করো এবং সেই মতামতের উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। এরপরে ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আল্লাহ, যখন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে যায় তখন আল্লাহর উপর ভরসা করে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে তোমরা এগিয়ে যাও। এবং সেভাবেই কিন্তু গেছে। দেখুন নেতা এমনভাবে আপনার তার গুণাবলী অর্জন করবেন যিনি সামাজিকতা, পরিবেশ, পরিস্থিতি ইত্যাদিকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়ার কি হয় তার কি যোগ্যতা তিনি অর্জন করতে পারেন। এই প্রজ্ঞা, যেটা আমি বুঝতে ভীষণ যেগুলি আছে চমৎকার, এবং ক্যারেক্টার যে সিস্টেমগুলো আছে সেগুলির ব্যাপারে তিনি কি হবেন, তার এই গুণাবলী থাকা অত্যন্ত জরুরি। যে এইগুলি যদি থাকে তাহলে মানুষের মধ্যেও তিনি কি হবেন, পপুলারিটি অর্জন করতে পারবেন, মানুষ তাকে পছন্দ করবে। সবচাইতে বড় কথা, মানুষের চাইতে যিনি সৃষ্টির স্রষ্টা তিনি তাকে সহযোগিতা করবেন। তো এই সমস্ত গুণাবলী একজন নেতার জন্য অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি।